দীর্ঘ ভোগান্তির পর অবশেষে স্বস্তি পেয়েছেন বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন ও লামা পাতন এলাকার বাসিন্দারা। গ্রামের একমাত্র যাতায়াতকারী সড়ক কয়েক বছর পর সংস্কার হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সাথে সরকারের পাশাপাশি গ্রামের প্রবাসীরা আর্থিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান সকলে। সেই রাস্তা দিয়ে গেছি আইছি এবং ড্রাইভারও খুবই সন্তুষ্ট, আমারও খুবই ভালো। এই যে মানুষের যে দুরবস্থাটা নিরসন, আশা করি কোনো না কোনো মানুষের তো দুয়াটা ঘুরে পড়বে, আর কিছু নাই পড়ুক। তাই সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে রাস্তাগুলো যাইভাবে কাজ হয়, এটাই আমাদের সবচেয়ে বড় আশা। একটি পরিবার সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন, বাকি সবই অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমেই এই রাস্তাটা এখন সম্পূর্ণ হয়েছে। এলাকার মানুষ খুব খুশি, এই জন্যই খুশি। বিয়ানীবাজারের মধ্যে এইটাই মনে হয়, আমার ধারণা কি, এইটাই মনে হয় গ্রামের ভিতরে সবচেয়ে বড় একটা রাস্তা হয়েছে। এই জন্য আমাদের গ্রাম পাতন গ্রামের গ্রামীণ সড়কটি বিগত সরকারের সময়ে সংস্কারের জন্য ৩৭ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কয়েকবার টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিলেও সড়কের সংস্কার কাজ আটকে ছিল। সম্প্রতি সড়কের সংস্কার কাজ শুরু হলে গ্রামবাসী উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সড়ক প্রশস্তকরণ, ঝুঁকিপূর্ণ স্থানে গার্ডওয়াল নির্মাণের জন্য অতিরিক্ত ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। এসব টাকার যোগান দিয়েছেন গ্রামের প্রবাসীরা। বিএনপির অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কবরনী সাহেবের বদৌলতে এই প্রথম পিচ হয়েছিল। এরপরে দীর্ঘদিন গেছে, রাস্তার কোনো কাজ হয় নাই। বিগত ২০২২ সালে প্রথমত আমাদের নুর ইসলাম নাহি সাহেবের বদৌলতে টেন্ডার যায়। টেন্ডারের কন্ট্রাক্টর কাজও আসিয়া কংক্রিট এবং কিছু বালি ফেলানোর পরে অতি বৃষ্টি নামে, বৃষ্টি নামার পরে সে ফেলে যায়। এরপরে বর্তমান যে কন্ট্রাক্টর আসিয়া কাজ শেষ করছে ঠিকই, কিন্তু এই যে রাস্তা দুই পাশের যে গার্ডওয়ালগুলা, লামাপাতনের তাজুল ইসলাম কৌশল সাহেবের বাতুজার বহিররা এইটার কাজ করছে, যথেষ্ট তারা শ্রম দিছে, কষ্ট করছে এবং এই যে রাস্তার কাজটা দেখতে গিয়া এলাকার যুবকরা অনেক শ্রম দিছে। পার্শ্ববর্তী ভূমির মালিকের কাছে জমি আনা ১ ফুট ১.৫ ফুট ২ ফুট ৫ ফুট পর্যন্ত জমি আনছে, আর এই কাজটা তারা সম্পন্ন করছে। আশা করি বর্তমান কাজে বেশি দিন লাস্টিং করবে, আমাদের যে বিশ্বাস। এবং সেই সাথে আমার অনুরোধ, মুরাদগঞ্জ হইতে বাড়িগ্রাম পর্যন্ত রাস্তার যে দুরবস্থা, বিশেষ করে পাতন টু কালীবাজার পর্যন্ত রাস্তার যে দুরবস্থা, এই ব্যাপারে আমাদের সদয় দৃষ্টি দেওয়া উচিত। ২০ বছর পরে গিয়া আমরা গ্রামর বা আমরা বিশেষ করে আমরা লামাবাতনর ইয়াংবাসী যারা আসলা তারা সহযোগিতায় রাস্তা ওঠাতে আমরা কিছু অর্থায়ন করিয়াও আমরা রাস্তাটা করাইতাম পারছি, বুঝলেন জানি। এগুলো কয়েকবারও কাজ করানি হয়েছে, কাজ করাইলে কিছু করানি হয়েছে, ফিরিয়া আবার গেছে গিয়ে টিকা কন্ট্রাক্টর আবার করানি হয়েছে, কিছু মাল সামানা ফালাইও আবার তারা গেছে গিয়া। আর এই সময় আইসি আর কি, আমরা কইছি না আর এগুলা ছাড়া যায় না, আরে একটু চাপ দিয়া দরিয়া এগুলা লাউ কবিতা করাইয়া আর ছাড়ি দেবো জানি। দেশ এবং বিদেশের সবার সহযোগিতায় এবং বিশেষ করে পাতনের ইয়াং জেনারেশন, ছাত্র এবং মুরব্বী সবার সহযোগিতায় এই রাস্তাটা প্রায় অনেক জায়গায় 10 ফিট, কোনো জায়গায় 11 ফিট, 12, 13 এবং 14, কোনো জায়গায় 16 ফিটও এই রাস্তাটা হয়েছে। আমরা এখানে আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের ইউনো সাহেব, যিনি ট্রান্সফার হয়ে গেছেন, উনি এবং আমাদের ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার বৃন্দ এবং কন্ট্রাক্টর সাহেব, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাদের সার্বিক সহযোগিতায় আমাদের নির্দিষ্ট 8 ফিটের বাহিরে যে জায়গাটা, সেই জায়গাটার জন্য বিদেশ থেকে মানে একটি পরিবার সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন, বাকি সবই অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমেই এই রাস্তাটা এখন সম্পূর্ণ হয়েছে। এলাকার মানুষ খুব খুশি। এখানে অফার করছিল যে পুরা রাস্তা অতখান আপনারা গার্ডওয়াল করে লেখা, তা আমরা বললাম মানছি হয়েছি, ওকে আমরা ততখান আমরা আপনারা হেল্প করার আমরা করবো, আপনারা অতখান করে লেখা। পরে আমরা আমার এক সাগর ভাই বিদেশি তাইন কইলা যে অতখান করতে সারা রাস্তা মাতিয়া দেখো না যে তাইন নিলাম আমরা করিয়া, আর জেলা যতখান আয় আমরা হেল্প করলাম। পরবর্তীতে আমরা গ্রামের বিদেশি আসন যারা দেশে বিদেশে যারা আসন সবর সাহায্য সহযোগিতা চাইছি, আর আলহামদুলিল্লাহ পাইছিও সবর সাহায্য সহযোগিতা, সবর পাইছি, সকল শ্রেণীর সাজে কর্মে চাবিতা বহুত আসন সবেও আমরা আলহামদুলিল্লাহ সবভাবে ছোট বড় সবে একলগে মিলিয়ে আমরা আসলাম, সব সময় রাস্তাতে আসলাম, কন্ট্রাক্টর ঠিকাদার
আপনার সাইট ইঞ্জিনিয়ার সবর লগে আমরা প্রায় 22-23 দিন আমরা রাস্তার লগে আসলাম। গ্রামীণ এই সড়কটি মাত্র 8 ফুট প্রশস্ত ছিল। সরকারি অর্থায়নের সাথে প্রবাসীদের অর্থ যুক্ত হওয়ায় বর্তমানে 10 থেকে 12 ফুটের বেশি প্রশস্ত হয়েছে। এর ফলে গ্রামবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব হয়েছে। একই সাথে শিক্ষার্থী ও পথচারীরা কোনো শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। এই রাস্তা 8 ফিট হওয়ায় আমাদের অনেক সমস্যা হতো, কারণ এইটা অনেক নিচু জায়গা, অনেক সময় এইটা ভেঙে যেত, অনেক সময় খাদা, সাইড দিয়ে খাদা। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় রাস্তা দিয়ে একটা হাইয়েস্ট গেলে দাঁড়ানোর জায়গা থাকে না। তো আমাদের গ্রামের বিদেশে যারা অবস্থান করছেন ওনারা দেশে আসলে এইটা অনেক সময় ওনারা এই সাফারটা ওনারা করেন। 2003 থেকে 2006 এই রাস্তা কাজ হয়েছিল। এরপরে দীর্ঘ প্রায় 20 বছর বা প্রায় 18-20 বছর হইব সংস্কারের অভাবে আমরা এলাকার যেমন স্কুলের ছাত্রছাত্রী আছেন, জনসাধারণ আছেন, এরা যাতায়াতের লাগে খুব ভোগান্তি হয়েছে। তবে সরকারি থেকে আরো একটু প্রকল্পটা গ্রামের যে একটু দিলাম অনুদান দেওয়া আর কি খুব সুন্দর হয়েছে। এখন বর্তমানে আমরা স্কুলের যাতায়াত ছাত্রছাত্রী বা বিভিন্ন ক্ষেত কৃষি আছে গ্রাম অঞ্চলের সব কিছুর একটা আরামদায়ক অবস্থায় আর কি সব আছে না। দীর্ঘদিন শেষে সড়ক সংস্কার ও প্রশস্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পথচারী ও স্থানীয়রা। সরকারের পাশাপাশি গ্রামের প্রবাসীদেরকেও তারা ধন্যবাদ জানান। পাতন গোডাউন বাজার থেকে লামাপাতন পর্যন্ত মসজিদ পর্যন্ত এই রাস্তাটা কাজ হয়েছে। এখন মানুষ যাতায়াত করে সুন্দরভাবে, এবং আমরা গ্রামের ভিতরে যে রাস্তাটা হয়েছে আলহামদুলিল্লাহ, এলা এখন আমরা মেইন রাস্তাটাও নাই, ওলা যেন সব জায়গায় রাস্তাটা হয়। সুবিধা হয়েছে, ভালো হয়েছে, এবং আওয়া যাওয়াটা ভালো। এইতে কষ্ট হইতো, গাড়ি ঘোড়া সব সময় খুব ঝামেলা হয়েছে আমরা লাগিয়া। এখন মনোর কাজের রাস্তাটা ফিস হয়েছে, খুব ভালো লাগে যাইতে। তারপরে মনোর গাড়ি ঘোড়া লিয়ে খুব আরামসে যাওয়া যায়। পাতন গ্রামের সড়ক নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন যাতায়াত বিড়ম্বনায় ছিলেন। সংস্কার কাজ শেষ হওয়ার সাথে সাথে সড়কের প্রশস্ততা বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী আনন্দিত। সৈয়দা আখি হক, এবিটিভি।